কই গেলে? তুমি কি খেয়ে দিয়ে পেট ভরে ঘুমাচ্ছ? আমার পাশে কতগুলো আছে যারা ফ্রেন্ড আছে। এই যে আমার বর আর্জেন্টিনা হারাতে সে দুঃখে পড়া বের হয়ে যায়। এই যে সুইজারল্যান্ডের সাথে খেলায় ওই দিন সেমিফাইনালে তার কলিজা থেকে প্রাণটা যেন আলাদা হয়ে যাচ্ছে, মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। সে কাপাস করে ঢুকিয়ে দিল যখন একটা গোল হলো। ঠিক সেম কালকেও কি নাচানাচি, কি পার্টি, কি হুল্লোড়, বাইরে দৌড়াদৌড়ি। যখন খেলা শেষ গেঞ্জি টেঞ্জি খুলে বাসায় চলে এলো। ঘুমায় কি আর, ঘুম টুম নেই, খাওয়া টাওয়া নেই, কোনো কথা নেই। আজকে সারাদিন ঘুমায়নি। সে মনে করেছে এবার গেঞ্জির মধ্যে আরেকটা স্টার করতে পারবে, এবারও কাপ পাবে। পাট দুঃখ, কপাল কপাল। যে জায়গায় বড় বড় সব ঢল চলে গেল, সে জায়গায় আর্জেন্টিনা থেকে কি করবে সেটা ওকে বুঝিয়েছিলাম, বাট আর্জেন্টিনা ভালো পারফরমেন্স করে ফাইনাল গিয়েছে। কিন্তু স্পেনের সাথে তারা পেরে ওঠেনি। আর এটা স্পেন ডিজার্ভ করে। কালকের খেলাটা আসলে সবাই অবশ্যই দেখেছো ফুল, যে কিভাবে স্পেন ভালোভাবে খেলেছে এবং ওদেরকে বল ভালোভাবে টাচ করলেও সুযোগ দিচ্ছে না। মানে অনেকবার স্পেন আক্রমণ করছে বাট পারেনি, কিন্তু আর্জেন্টিনা অত আক্রমণ করতে পারেনি অন্যান্য বলের মতো, সুযোগ দেয়নি। আর লাস্টে যে মারগুলো ওরা মারে সবসময় মেরে পরের রাউন্ডে যায়, এবার সেটা করতে পারেনি। সো আর্জেন্টিনার ফ্যানরা তোমরা একটা কাজ করো, তোমরা স্নান করে দুধ দিয়ে ব্রাজিল চলে এসো। আর যাদের গোল খাওয়ার পরে এখনো খাওয়া দাওয়া হয়নি, সারাদিন কিছু খাওয়ানি, হজম হয়নি, তাদের 7 আপ খেয়ে হজম করে নাও, তাহলেই তো সমান সমান হয়ে যায়। যে আমার বাসায় আছে এখন সারাদিন কিছুই খায়নি, মুখ বেচারা, ঘুম পানি কিছু নেই, চেহারার অবস্থা খারাপ। তাকে বলি মন খারাপ করে আর কি হবে, খেলা তো খেলে, হার জিত থাকবেই। কালকে ভাই ওকে দেখে আমি হাসতে হাসতে পারি, সে আর কাঁথার মধ্যে মুখ লুকিয়ে লুকিয়ে হাসতেছে। ওর কাণ্ড দেখে আমার এমন হাসি পাচ্ছে, সত্যি বিশ্বাস করে আমার একটুও কান্না পাচ্ছে না, হাসি পাচ্ছে। আর ওর অবস্থা দেখে দেখে তো আরো বেশি গায়ে। আর আমার আর্জেন্টিনা ফ্যান যেগুলো আছে আশেপাশে আর কি বলবো। তো তোমরা, আমি এখন একটাই কথা বলবো,